সুপ্রভাত বন্ধুগণ, অনেক সময় পরে আবার রেডি হয়েছি কোথাও একটা যাব বলে। কোথায় যাবো সেটা তো দেখতেই পাবে, তো আমার সাথেই থাকো। প্রায় রেডি হয়ে গিয়েছি। ব্যাগ, এই দেখো, হেলমেট, ব্যাকপ্যাক সব কমপ্লিট প্রায়। তো এবারও বেরিয়ে পড়েছি রাইড করার জন্য, বাট সেম আগের মতোই, উইথাউট বাড়ির পারমিশনে। বাট কিছু করার নেই, দেখি কী হয়। তো চলো আমার সাথেই থাকো। আর হ্যাঁ, এবারের রাইডটা একটু আলাদা ধরনের হবে, আর সাথে আমার ভিডিওটাও একটু আলাদা ধরনের হবে। তো থাকো আমার সাথে, দেখো কী হয়। বাই। ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে ওই 11টা-12টা নাগাদ পৌঁছে গিয়েছি পাহাড়ে। তো তোমাদের আর মেন রোডের ভিডিও দেখাইনি, ডাইরেক্ট পাহাড় দেখাচ্ছি। পাহাড় থেকেই শুরু করছি আজকের ব্লগটা। আমি রাজ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাজন এক্সপ্লোরস। আসলে আমি রাজ, হ্যাঁ আমি রাজ, আমি রাজ নামেই পরিচিত। বাট আমার আরেকটা নাম আছে, যেটা হয়তো যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে রেখেছো, ইউটিউব বাদ দিয়েও ইনস্টাগ্রাম, ফেসবুক, তারা হয়তো জানো আমার নামটা কী। বাট বাকি সবাই আমাকে রাজ নামেই চেনে। তো আমার চ্যানেলের নাম বললাম রাজন এক্সপ্লোরস। তো তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি আমার সাথে থাকো না, তো আমি পরেও আরও অনেক ভিডিও আপলোড করব, বা আপলোড করার জন্য যে সেই উৎসাহটা পাবো যে হ্যাঁ আপলোড করতে হবে। এবার তোমরা সামনে দেখো, যেটা দেখতে পাচ্ছ, তো বাসটা সরলেই দেখতে পাবে, সেটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, যার উচ্চতা প্রায় 6,801 ফিট মতো। আমার সাথে সাথে তোমরাও বাড়িতে বসে দার্জিলিং রেলওয়ে স্টেশনটা দেখে নাও একটু। তোমরা আসলে যদি এখানে আসো না, তো অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করবে, কারণ এখান থেকে সত্যি একটা সুন্দর ভিউ পাওয়া যায়, মানে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর একটা কথা, যারা ফটো তুলতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটা মিস করো না, কারণ এখানে অনেক 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 সুন্দর ফটো আসে। কারণ পিছনে যখন ক্লিয়ার থাকে না আকাশটা, তখন পিছনের কাঞ্চনজঙ্ঘার ভিউটা সমেত অনেক সুন্দর একটা ফটো আসে। তাই তোমরা মিস করো না এই জায়গাটা, অবশ্যই অবশ্যই এসো, ঘোরো, ফটো তুলো। আর আমি না দাঁড়িয়েই বলতে পারছি, তার কারণ হচ্ছে যে আমি এর আগেও এসেছি দার্জিলিং অনেকবার, হয়তো সেটা আপলোড করার নেই, বাট এর আগে অনেকবার এসেছি, ফটো তুলেছি। তোমরা চাইলে আমি একটা ফটো আপলোড করে দেবো তোমাদের জন্য। অনেক সুন্দর একটা ভিউ আসে, তোমরা অবশ্যই তুলতে পারো ফটো এখানে দাঁড়িয়ে।
শেষমেশ আজকে আমি যেই হোটেলে থাকবো সেই হোটেলে পৌঁছে গিয়েছি। সামনে দেখো দাদারা দাঁড়িয়ে আছে, রাস্তা দেখাচ্ছিল, আমার অপেক্ষা করছিল যাতে রাস্তা ভুল না করে দিই। তো সেই হোটেলে পৌঁছে গেলাম। বাকি হোটেলের নাম দিয়ে তুমি দেখে থাকো তো দেখে নিও, যদি না থাকো তো সেটা একটা সারপ্রাইজ, একটু পরে দেখো ওর দিকে দেখতে পাবে আবার। তো আমি হোটেলে আছি, বাকি হোটেলের ব্যাপারে সব কিছু তোমাদের বলে দিব, আর সাথে হোটেলের নাম্বারও দিয়ে দিব, তোমরাও এখানে থাকতে পারো আসলে। তো এই হচ্ছে হোটেল রুম থেকে রাতে বাইরের ভিউ। তোমরা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবে না রাতের ভিউটা কতটা সুন্দর, জাস্ট ওয়াও বললেই চলে। তো তোমরাও এসো আর থাকো। এটা হচ্ছে হোটেল শিবম ইনেক্সের ব্যালকানি থেকে, রুম নাম্বার 116 থেকে তার ব্যালকানির ভিউ রাতের। তো রাতে যদি এত সুন্দর ভিউ হয় তো দিনে কী হবে বুঝতেই পারছো। তো দিনের ভিউটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। আমি আমার পরের ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো যে দিনের ভিউটা কতটা সুন্দর হতে পারে।